দুটি পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ চলছিল বেশ দীর্ঘদিন ধরে। এ নিয়ে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে মারধর করার মামলাও দায়ের করে। সেই মামলা এখনো বিচারাধীন। তার মধ্যেই শনিবার রাতে বিবাদমান পরিবারগুলির মধ্যে ঝামেলা চরমে ওঠে। অভিযোগ, রফিকুল মোহাম্মদ, রেজাতুল হক, আমিরুল ইসলাম সহ বেশ কয়েকজন ব্যক্তি রাতে চড়াও হয় মনিরুল হকের বাড়িতে। তার বাড়ির চারপাশে টিনের বেড়া ভেঙে দেওয়া হয় এবং পাথর ছুঁড়ে অ্যাডভেস্টার টিন ভেঙে দেওয়া হয়। সমস্ত ঘটনা রাজগঞ্জ থানায় লিখিত আকারে জানিয়েছে মনিরুল হক। তবে পাল্টা পাথর ছোড়ার অভিযোগ করেছে অভিযুক্ত। মনিরুল হকের ছেলে মকসেদুল হক বলেন, বেশ কিছুদিন আগে একটি জমি নিয়ে বিবাদ চলছিল। একসময় সীমানায় একটি গাছ কাটাকে কেন্দ্র করে আমার বাবাকে মারধর করে অভিযুক্তরা। সেই ঘটনায় আমরা রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করি। উল্টো দিকে আমাদের নামেও মিথ্যা অভিযোগ দায়ের করে অভিযুক্তরা। কিন্তু আমার ভাই সে সময় ব্যাঙ্গালোরে থাকায় তাদের অভিযোগ আদালতে মিথ্যা প্রমাণিত হবে, এইটাই ভেবে তারা ক্রমাগত আমাদের চাপ দিচ্ছে মামলাটি তুলে নিতে। মাঝে মধ্যেই হুমকি দিচ্ছে মামলা তুলে না নিলে মারধর করা হবে। এরপরেও আমরা মামলা তুলিনি। তাই গতকাল শনিবার রাতে অভিযুক্তরা আমাদের বাড়িতে হামলা চালায় পাথর ছুঁড়ে। আমার বাবা এবং বাড়ির লোকজন দরজা বন্ধ করে ঘরে থাকায় রক্ষা পেয়েছেন। আমাদের ঘরের টিন এবং বাইরের টিনের সীমানা প্রাচীর ভেঙে দেয় অভিযুক্তরা। আমার বাবা সমস্ত ঘটনাটি লিখিতভাবে রাজগঞ্জ থানায় জানিয়েছে। রাতেই পুলিশ আসে অভিযুক্ত একজনকে আটক করে। অন্যদিকে অভিযুক্তদের পক্ষে রেজাত আলী বলেন, যারা অভিযোগ করেছে তারাও আমাদের বাড়িতে ঢিল ছুঁড়েছে, বাধ্য হয়ে আমরাও ঢিল ছুঁড়ি। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ঢিলের আঘাতে আমার দুইটি বাইক ভেঙেছে। রেজাত বলেন, যারা অভিযোগ করেছে তাদের সঙ্গে আমার কোনো বিবাদ নেই। জমি নিয়ে আমার দাদাদের সঙ্গে তাদের বিবাদ রয়েছে, কিন্তু তারপরেও আমার বাড়িতে পাথর ছোড়া হয়েছে। আত্মরক্ষার্থে আমিও পাথর ছুঁড়েছি। এলাকার পঞ্চায়েত তমিদার রহমান জানান, দুই প্রতিবেশীর মধ্যে সমস্যা চলছে দীর্ঘদিন। আমরা স্থানীয় পঞ্চায়েত সমিতির মেম্বার মিলে সমস্যার সমাধান করার চেষ্টা করছি। যদি না হয় তাহলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সেপ্টেম্বরে একটা জমি সীমানা নিয়ে কেচাল হয়েছিল, তো আমরা তো ছিলাম না। তো আমার বাবা বাড়িতে ছিল আর আমার বউ ছিল, আমার ভাই ছিল বাড়িতে। তো আমার বাবাকে মাইডাউন করছিল ওরা। তো মাইডাউন করার পরেতে আমরা কেস করছিলাম। তো কেস করার পরে কেস করছিলাম আমরা, ওরাও কেস করছে আমাদের 13-9 জনের নামে। তো ঘটনা হয়েছে, ওই কেসটাতে আমার ভাই ছিল ব্যাঙ্গালোরে। তো এখন প্রশাসনের কাছে ওরা প্রমাণ দিতে পারতেছে না। আমি প্রমাণ দিয়ে কেস করছিলাম, আমার কাছে ফুটেজ সব কিছু আছে। তারপরে এখন ওই কেসটাতে ওরাও জামিন হয়েছে, আমরা বেল হয়ে গেছি। বেল হওয়ার পরে ওরা আমাদেরকে প্রতিদিন হুমকি দেয়, সন্ধ্যাবেলা রাত্রেবেলা পাথর ঢেলা মারে। বাড়িতে আমাদের বউ বাচ্চা থাকে, আমরা তো বাড়িতে কম থাকি, আমরা পেশায় বাইরে কাজ করি। তো কালকে কি হয়েছে, 6:40 নাগাদ আমরা কোম্পানিতে ছিলাম, আমরা দুই ভাই এক কোম্পানিতে কাজ করি। সেখানটা থেকে আমাদেরকে ফোন করছে এরা আমার বাড়ি থেকে, যে আমাদের বাড়িতে ঢেলাঢালি করতেছে আর নাম ধরে গালিগালাজ করতেছে। তো আমরা তখন ওখান থেকে চলে আসার পর পঞ্চায়েত আমাকে ফোন করলো যে তোমাদের বাড়িতে ঢেলাঢালি বলে হচ্ছে। আমি শুধুই তোরা কথা আছে, আমি আমরা বাইরে আছি, তো আমরা আসতেছি। তারপর আমি প্রশাসনকে ফোন করছিলাম, আমার কাছে আগেই নম্বর ছিল। প্রশাসনকে ফোন করার পরে আমি বাড়িতে আসি তো দেখি এই চিত্র, আমাদের বাড়িঘর সব ভেঙে দিছে। তারপরে আমরা বাড়িতে আসার পরে তার সত্ত্বেও ঢেলাঢালি প্রশাসন সামনে আসে। প্রশাসন একজনকে ওদের তুলে নিছে, ওদের সামনে আমাদেরকে চিল্লা গালিগালাজ, এবং কি পঞ্চায়েতও আসছিল। তো প্রশাসন আমাকে, পুলিশ অফিসার যে আমাদের আছে, ওনারা খুব সুন্দর আমাদেরকে হেল্প করছিল। কিন্তু ওরা যতক্ষণ থাকে ততক্ষণ কিচ্ছু বলে না। এর আগেও একাধিকভাবে 3-4 বার পুলিশ আসছিল, এসে ইনভেস্টিগেশন করে গেছে। করার পরে কি করেছে, ওরা যখন চলে যায় তখন ওরা আবার এসে করে। কালকে প্রশাসন ওদের একজনকে তুলে নেওয়ার পর চলে গেল, পঞ্চায়েত আসছিল, পঞ্চায়েতও চলে গেল। তার পরবর্তীতে পরে বিভৎস ভাষায় গালিগালাজ। তারপরে আমরা আবার পঞ্চায়েতকে জানাইছি। তো আমরা চাচ্ছি এটাই যে প্রশাসন এবং আপনারা মিডিয়ার পক্ষ থেকে যদি আমরা যেন সুস্থভাবে থাকতে পারি বা আমাদের ফ্যামিলির যেন কোনো অসুবিধা না হয়। ওরা বলতে কারা? পাশের বাড়ি যে নাম হচ্ছে রেজাক আলী। কি নাম তাদের? রেজাক আলী, রফিকুল মোহাম্মদ, রহুল আমিন, আবু তাহের, আলম, কিছু মহিলা আছে, সবগুলোর নাম তো আমি বলতে পারতেছি না।
তো এক ঘটনা হচ্ছে কি, ওরা যে আমাদের আগে বেঙ্গালোরে যে আমার ভাই ছিল বাইরে, ওর নামে যে কেস করেছে, ওরা চাপে পড়ে গেছিল। আচ্ছা, যাই হোক, বলছি আপনার নাম কি? আমার নাম হচ্ছে মকসিদুল হক। আর এই জায়গাটার নাম? এই জায়গা আমাদের বানিয়াপাড়া। হয়তো আমাদেরকে লাগাচ্ছে, এটা এখন উপর আল্লাহ বা ভগবান জানে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে? পুলিশকে জানানো হয়েছিল, কে জানালো কে না, আমার দাদাও বলে ফোন করছিল, ওরা ফোন করছিল, পুলিশ আসছিল, এসে একটু মোটামুটি তদন্ত করে যাই হোক এদিক এদিক করে আমার দাদাকে কি বললো কি নেই, তারপরে এসে আবার দাদাকে নিয়ে গেল, দাদাকে আবার ছাড়িয়ে দিল, আমরা নিয়ে আসলাম দাদাকে। এখন কি চাচ্ছেন, কি হলে ভালো হয়? এখন দেখেন, ওরা যদি আমার সঙ্গে আমাদের পঞ্চায়েত প্রধান নিয়ে বসে এগুলা ঝুট ঝামেলা যেন না করে, আমি এটা চাচ্ছি। মানে সমস্যা আমরা গ্রামের মানুষ, আমরা খাচাল করবো, ঝরকা করবো, ওরা যদি মরে যায় আমাদের বংশ, ওরা যদি এটা না ভাবে তা আমরা কি ভাববো না? আমাদেরকেও ভাবতে লাগবে, মরবো একদিন সবাই। কিন্তু ওরা যদি এটা যদি সহযোগিতা যদি ওরা যদি পঞ্চায়েত প্রধান যদি আমাকে মিলায় না দেয়, আমি খুব দুঃখিত। এই কারণেই যেহেতু আমরা সরাসরি কালকে ধরতে পারতেছি, আর ওই যে আমার আমের নামে ছেলেটা বলতেছে ও আমার বাড়িতে ঢেল দিছে, ওই ছেলেটা খুলনার বাড়িটা ওদের বাড়িতে ঢেল দিছে, ওরা বলতেছে যেহেতু আমাকে সন্দেহ করবে তুই বাড়ি যা, ওর বাড়ি থেকে তারা দিছি। আমের নামে ছেলেটা যে কাকা, তো ভালো শিক্ষিত ছেলে। আপনার নাম কি? আমার নাম রেজাদ আলী। তো ও বলছে আমি আমার বাড়ি থেকে তালা দিছি, না হলে সত্যি কথা তখন আমরা সামনে ব্যালেন্স দিতে পারি নাই, এই যে মাটি শুয়ে বলতেছি আমরা ব্যালেন্স দিতে পারি নাই, তখন আমাকেও শুরু করতে লাগতেছিল, আমার করার কিছু ছিল না। আপনিও ঢেলাইছেন তখন? উভয় পক্ষে সেই উভয় পক্ষের মধ্যে ঢেলাঢেলি, আপনি 3 দিন আমারও দেখেন, ঘর বাড়ি দেখেন কিভাবে রাখি। উভয় পক্ষ আপনার মানে যখন আপনাদের তখন আমিও সত্যিকারে ঢালছি, এটা মিথ্যা কথা না। আমি সামাল দিতে পারি না, কোরআন শরীফ আমার বই আছে মাথার উপরে, আমার ঘরে আপনার সামনে আমি কি শপথ খাচ্ছি, ওরা যদি দরকার হয় ওরাও আমাদের সঙ্গে শপথ খাক বলে আমরা ঢেলি নাই, ওরা আমাদের সঙ্গে বসুক, আপনাকে নিয়ে বসুক। এই যে পাথরগুলো পড়ে আছে এটা ওরাই মসজিদ আছে, না হলে রাতারাতি দিনের মধ্যে অ্যাক্সিডেন্টে মরে যাবো, ওরা যদি না ঝাড়ায়। এই যে এইগুলা পাথর মাটি শুয়ে বলতেছি আপনারা, সবার বাড়ি বাড়ি গিয়ে সেই পাথরগুলা দেখলো, এবং এই খলিল মোহাম্মদ যে তার বাড়ি ঘরে যে ভাঙচুর হয়েছে, সেটা আমি যাওয়ার আগেই হয়ে গেছে। কে করেছে এখন এ বলতেছে ওরা, ও বলতেছে ওরা। পাথর ঝাঁটাঝাঁটির বিষয়টা এরা বলতেছে ওরা ঝাঁটাইছে, ওরা বলতেছে এরা ঝাঁটাইছে। এখন প্রত্যক্ষ দোষী কে? যদি কিছু বলতে যায় এরা বলতেছে হ্যাঁ আমরা মসজিদে ক্রিয়া খাবো, ওরাও বলতেছে আমি মসজিদে ক্রিয়া খাবো। এখন বাস্তব কি ঘটনা, আমি কিন্তু বারবার ওদেরকে একটা জিনিস বলে আসছি যে তোমাদের জমি জমা নিয়ে যে মামলা হয়েছে সেটা কোর্ট কাগজ দেখে তোমার যার পক্ষে ঠিক থাকবে রায় দেবে। এখানে পঞ্চায়েত বলেন, প্রধান বলেন, আর পুলিশ বলেন, প্রশাসন এখানে কারো করার কিচ্ছু নাই। হ্যাঁ, তোমরা যদি নিজেদের মধ্যে সমঝোতা না হও তাহলে কিন্তু এখানে বাইরে থেকে লোক এসে কেউ তোমাদের রক্ষণাবেক্ষণ করতে পারবে না। কালকে যেটা স্পটে আমি গিয়ে দেখলাম যে নাজু মোহাম্মদ, যার নাম আফাজউদ্দিন আজিবউদ্দিন, ওনার বাড়িতেও দেখলাম যে হ্যাঁ শোয়ার ঘরের টিন 4-5 জায়গায় ফুটা হয়েছে, অ্যাডভেস্টার টিন ভাঙে পড়ে গেছে। খলিলের বাড়িতেও তাই, তারপরে ওই যে আথারু মোহাম্মদ তারও বাড়িতেও তাই। আর ওরা যাদের কথা বলতেছে এদের তো পাকা ছাদের বাড়ি, তো এদের অবশ্য ফুটাফুটি হয়নি, তবে একনার মধ্যে দেখলাম যে অনেক পাথর টাথর পড়ে আছে। এরা বলতেছে ওরা দেখাচ্ছে, এরা বলতেছে এরা দেখাচ্ছে, এই পরিস্থিতি চলছে। যাই হোক, আমি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের অঞ্চল সভাপতি হেমন্ত রায়কে জানিয়েছি বিষয়টা। আমাদের যে পঞ্চায়েত সমিতির সদস্য আছে দুধ কুমার দা, ওকেও জানাইছি। আমরা গিয়ে স্পটে ইনকোয়ারি করলাম, করার পরে আমরা একটা সিদ্ধান্ত দিয়েছি যে মঙ্গলবার 9টার মধ্যে আমরা বসবো এই বিষয়টা নিয়ে। তার আগে যদি কোনো রকম কোনো এরকম আজকে আবার নতুন করে পাথর ঝাঁটাঝাঁটির বিষয়টা হয়, তাহলে আমরা উভয় পক্ষ মিলে আমরা এখানে দলগত দিকটা চিন্তা ভাবনা না করে টোটাল বিষয়টা প্রশাসনকে দায়িত্ব দেবো। প্রশাসন যাকে পাবে উঠায় নিয়ে চলে যাবে, প্রশাসনের মতো ব্যবস্থা করবে। আর যদি স্তব্ধ থাকে তাহলে আমরা মঙ্গলবার দিন বসবো, বসে বিষয়টা দেখবো যে অ্যাকচুয়ালি কে কাকে ঝাঁটাইলো, কে এই কাজগুলা করতেছে, সেই বিষয়গুলো আমরা একটু তদন্ত করে দেখবো। দেখার পর আমরা যা হয় উপযুক্ত ব্যবস্থা নিব। কি নাম আপনার? আমার নাম তমিদার রহমান। এই এলাকার পঞ্চায়েত? হ্যাঁ, এই আমাদের ডাঙ্গাপাড়া বানিয়াপাড়া গ্রাম এলাকার পঞ্চায়েত।